জানো তো প্রতিদিন ভাবি তাড়াতাড়ি পুজো করব, কিন্তু সময় আর হয় না। তো যাই হোক, রান্না বান্না করে স্নান করে ঠাকুর ঘরে চলে এলাম। প্রথমে ঠাকুর বাসন গুলো ধুয়ে ঠাকুর ঘর মুছে দেখো ভালোভাবে পুজোটা দিয়ে দিলাম। তারপরে চলে এলাম ছাদে, জামা কাপড় গুলো সব পড়ে গেছে। আর ছাদে দেখো প্রচন্ড রোদ। আর রোদে রোদরা দেখো জামা কাপড় গুলো সব হাওয়ায় পড়ে গেছে। তো ভাবলাম তুলে নিই একটা একটা করে। আর দেখো গোলুকে দেখলে তোমরা, গোলু কিন্তু আমার পিছন পিছনে ঘুরছে। ও আমি যেখানে যাই সেদিকেই ঘুরে। চলো তোমাদেরকে আরেকজনের সাথে পরিচয় করে দিই। এই দেখো, চেয়ারের কোণে বসে আছে তানি। তারপরে চলে এলাম নিচে। নিচে এসে দেখি রিকি এখনো ঘুমোচ্ছে। ও ঘুমোচ্ছে দেখে আমি ভাবলাম ঘরটা মুছে নিই। নিচে ঘরটা তো মোছা হয়নি, সেই জন্য নিচে ঘরটা ভালো করে মুছে নিলাম। তারপরে দেখো গোলু, গোলু সব সময় আমার পিছন পিছন ঘুরে। ওকে নিয়ে আর পারি না দেখো। তারপরে ভাবলাম মেশিনে জামা কাপড় গুলো ধুতে দিই। সেই জন্য আমার মেশিনে জামা কাপড় গুলো ধুতে দিয়ে আবার এদিকটা মোছার বাকি ছিল, তারপরে এদিকটা মুছে নিলাম। আচ্ছা, তোমাদের সাথেও কি এরকম হয়? আমি ভাবলাম তাড়াতাড়ি কাজ শেষ করবো, কিন্তু শেষ আর হয় না। তারপরে রিকি উঠে পড়লো, ওকে একটু আদর করছি দেখে গোলুও চলে এলো, ওকেও একটু আদর করে দিতে হবে। দেখো ওকে না আদর করলে ও কামড়ে দিচ্ছে, ওকে আদর করছে বলে রিকিকে কামড়াচ্ছে। তারপরে ওদের দেখলাম রিকি আবার শুয়ে পড়ছে, ঘুমিয়ে যাচ্ছে। সেই জন্য গোলু ওর পাশে বসে ওকে পাহারা দিচ্ছে। রিকি যতক্ষণ না উঠবে ও ওখানে সমানে বসে থাকবে, দেখো ওকে কিচ্ছু করবে না, চুপ করে বসে থাকবে। তারপরে বিকি এসে গেছে স্কুল থেকে, বললো ভাত খাবে, সেই জন্য ওর জন্য একটা ডিম ভেজে দিচ্ছি। দুজনকে ডিম ভেজে দিয়ে চলো ভাত খাইয়ে দিই। আজকের ব্লগটা কেমন লাগলো? সবাই ভালো থেকো, টাটা।